হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই সব কথা শুনেন আমার। ওকে। আনমিউট, আমি তো আনমিউটই আছি না। চলেন। আজকে ভালোই, অনেকে অনেক দ্রুত এসে পড়ছে। আমি মনে করি লেটে শুরু করতে দেখি অনেক অনেক দ্রুত এসে পড়ছে। আচ্ছা, আমরা ছিলাম আজকে নোটজেস আমরা কিছু পার্ট শেষ করে ফেলবো। নোটজেস দেখেন স্যার, অনেক বড় একটা বিষয় এবং এখানে অনেক অনেক মডিউল আছে যেগুলো আপনারা প্রতিনিয়ত ইউজ করবেন, প্রতিনিয়ত প্রতিটা কাজের ক্ষেত্রে। ঠিক আছে, আমি আপনাদের নোটের এখানে নিয়ে আসি। আমরা কিছু কিছু জিনিস দেখছি, দেখার চেষ্টা করছি যেগুলো আসলে আমাদের ইউজ কেসের সাথে যায়। আর আজকে আমরা এই জায়গাটায় আসবো। এই জায়গাটায় আমরা একটা ফাইলকে তৈরি করছিলাম গত ক্লাসে। সেটা হলো এই যে এই জিনিসটা, এবং এই জিনিসটা আমাদের দেখা প্রয়োজন। তো চলেন এইগুলা কেটে দেই। এখান থেকে আমি এটাকে একটু ওপেন করি সবগুলা জিনিসকেই। এইখানে আমরা কিছু দেন ক্যাচ এগুলো যে আমাদের প্রমিস নিয়ে কিছু আলোচনা ছিল। ঠিক আছে। তো আমি এটাকে অফ করে দেই এবং এই কোডটাকে আমরা কোন প্যাটার্নে লিখতে পারি সেটা একটু যদি আমরা দেখি, যে আসলে এই কোডটাকে একটা খুব সিম্পল প্যাটার্নে লেখা পসিবল স্যাররা। সেটা হলো, অলরেডি আপনারা একবার এটা দেখেও ফেলছেন যে কি প্যাটার্নে লেখা যেতে পারে। সেটা যদি আমি একবার বলি, আমরা এখানে যেটা করতে পারি, উম, যেহেতু এটা একটা কলব্যাক ফাংশনকে নিচ্ছে, এটাকে একটা প্রমিস হিসেবে ক্রিয়েট করা যেতে পারে। এবং এই কারণেই কিন্তু আমরা এই যে এটা ইউজ করেছিলাম, প্রমিস, এফএস প্রমিস। বলেন। ইকোনমিক্সটার এই তো ছোট হাতের অ্যালফাবেট। হ্যাঁ, এইটা এইটা তো এফএস প্রমিসটা যেটা, এইটা তো এইটা এটা বানিয়ে দিছে আমাদেরকে। এরা আমাদেরকে নোটজেস ওরা বানিয়ে দিছে আমাদেরকে এটা। আচ্ছা। বুঝতে পারছেন? নোটজেস যেহেতু আমাদের এটা বানিয়ে দিছে, এই কারণে আমরা মূলত এই এফএস প্রমিসটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এফএস প্রমিস ইউজ করলে যেটা হয়, যে এফএস প্রমিসে আপনি সরাসরি আহ কি বলে, কই গেল আমার স্ক্রিন শেয়ার, অফ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অফ হয়ে হ্যাঁ গেছে। স্যার, অবশ্যই। অন করতেছি, ওকে। তো যেটা আমি বলতেছিলাম, যে এই যে এটা তো একটা কল ব্যাক খেললে চলে যাচ্ছে না। এইটাকে চাইলে আমরা মডিফাই করতে পারি, এবং এটাকে আমরা এর আগের ক্লাস আমরা কিন্তু ইসে কি বলে চ্যাট জিপির মাধ্যমে মডিফাই করে দেখছিলাম। আর এই যে এফএস প্রমিস, এই এফএস প্রমিসটা হচ্ছে নোট জেএস এর একটা আপডেটেড ভার্সন। নোট জেএস এর একটা আপডেটেড ভার্সন হয়েছে এই এফএস প্রমিসটা। ঠিক আছে, এফএস প্রমিসটাকে আপনি যদি একটু রিসার্চ করে আসি, আমরা একটু ঘাটাঘাটি করে আসি, দাঁড়ান। আহ, তাহলে আরো বেটার বুঝবো। নোট জেএস এফএস প্রমিস। এই যে এফএস প্রমিসে গেলে তারা আপনাকে একটা অ্যাসিং অ্যাওয়েট সিনট্যাক্স দিবে। এই যে এখানে আপনি দেখেন, এই যে এফএস প্রমিসটাকে নিয়ে আসছে, এবং এফএস প্রমিস কি করতেছে, আপনাকে একটা দেন ক্যাচের সিনট্যাক্স দিচ্ছে, আপনাকে একটা কল ব্যাক দিচ্ছে না। আর আপনার একটা কল ব্যাক না দিয়ে দিচ্ছে কি, একটা দেন ক্যাচ সিস্টেম দিচ্ছে। এটা হচ্ছে এটার সব সুবিধা। যেমন এই এফএস প্রমিসটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি এরকম করতে পারবেন, যে এফএস ডট, আমরা কি করেছিলাম জানি, আমকে এমকে ডিআর করেছিলাম না, এমকে ডিআইআর। এখানে আপনাকে এখন দিতে হবে কি, পাথ এবং অপশনস। তা আমি বললাম যে পাথ, আমরা পাথ যে ডুপ্লিকেট করে নেই, মাই ডক এটা আমরা কত, এটাকে একটু ডিলিট করে দেই, এগুলো আমাদের দরকার নাই তো। স্যার, এই কি পুরো কোড কি হাতে লিখতে হবে? তো কি লিখবেন, কি ভাবছিলেন, কেমনে লিখবেন স্যার, বলেন কেমনে ভাবছিলেন? ও, স্যার আপনি ওয়েবসাইটে কপি করে আনছিলেন তাই। আর ওইটা তো আমি কানছিলাম আমার দ্রুত করার জন্য, আর কিছুই না। লিখতে তো অলওয়েজ সাথেই হবে। এই যে আমরা এইরকম দেন সিনটেক্সে লিখতে পারি। ঠিক আছে, এরকম দেন সিনটেক্সে লেখা যেতে পারে যে এটা যদি ক্রিয়েট হয়, তাহলে তুমি কি করবা। আমি বেশি নিচ্ছি না, আমি রাইট নেই, রাইট ফাইল।
এবং রাইট ফাইলের এদিকে আবার কি বলবো আমি, এই যে আমি এটাকে ডুপ্লিকেট করে নিই এই জায়গা থেকে একটু, কারণ হাতে লিখতে হবে, নাহলে জাস্ট এখানে মাই ডক এটা হবে, আর এখানে একটা বেশি পড়ে গেছে তো এটাকে, তার মানে এইটাকে আমি এখান থেকে একটা ঠিক আছে। এইটা হইলো, এটা যদি হয় তাহলে এইটা করবা। এরপরে তুমি কি করবা, তাহলে আবার দেন এই সিনট্যাক্সটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এটা আমি দেখাই নাই আগে। দেন, এবার দেনের পর আবার কি, এফএস অ্যাপেন চাইল্ড, আমাদের ছিল অ্যাপেন ফাইল এটাতে। এরপরে কি দিছিলাম অ্যাপেন ফাইলের ভিতরে আবার সেম কোডটাই দিছিলাম, জাস্ট একটু চেঞ্জ করে দিছিলাম। ওকে, এইটা। তারপরে এখানে এসে আবার কি, আবার দেন, কারণ এইটা যদি হয় তাহলে আবার এইটা, এখানে সেমিকোলনটা হবে না, এটা মাথায় রেখেন। এবার এখানে আসার পর আলটিমেটলি আমরা কোন কাজটা করতে চাইছিলাম, আলটিমেটলি আমরা রিড ফাইল করতে চাচ্ছিলাম, ঠিক না? তাহলে বললাম এফএস ডট রিড ফাইল, এবং এই রিড ফাইলে আর আমাকে এই পাথটা বলে দিতে হবে, এটা বললাম, এবং এখান থেকে এটাকে টুটাকে উঠা দিবেন, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা এবার আমাদের একটা ভেরিয়েবলে নিয়ে নিতে পারি, ঠিক আছে? যেহেতু আমাদের এই জায়গা থেকে, অথবা আমরা চাইলে আরেকটা কাজ করে দেখতে পারি, একটু চলেন। সেটা হলো দেন, আমরা যদি এখানে বলি ডেটা, আর এবার যদি এখানে লক করি ডেটাটা আসে কিনা একটু দেখি। ওকে, এই হয়েছে আমাদের সিনট্যাক্স ঠিকঠাক। এবার যদি এটা রান করি এবং দেখেন ডেটা প্রিন্ট হয়েছে, তো এইটা কি, এইটা হইলো যে আমাদের প্রমিসের সিনট্যাক্স। এই যে এফএস প্রমিসের সিনট্যাক্স হচ্ছে এইটা, আপনি এফএস প্রমিসটাকে এভাবেও লিখতে পারেন। তাহলে এইটার থেকে এটা বেটার না, এই কল ব্যাক হেলের থেকে অনেক কষ্ট করতে হইতেছিল, বাট এটার ক্ষেত্রে আমাদের এটা বেটার। এবং এখানে লাস্টে, সবার লাস্টে আপনি এসে কি করতে পারেন, ক্যাচকে ইউজ করতে পারেন, ঠিক আছে? যে আপনি এখানে এসে বলেন কি ক্যাচ, এবং ক্যাচে কোনো এরর হইলে ক্যাচ চলে আসবে, দেন ক্যাচের এইটারও আর একটা ভার্সন হইতে পারে, এইটারও একটা সিনট্যাক্স আপনি লিখতে পারেন চাইলে। এটারও যদি আর একটা ভার্সন আমরা লেখা ট্রাই করি, তাহলে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হলো, আমরা এখানে একটা অ্যাসিং ফাংশন নিতে পারি। অ্যাসিং মেক নামে আমি একটা ফাংশন নিতে চাই, অ্যাসিং ফাংশন মেক। আর এখানে এসে যেহেতু এটাকে অ্যাসিং করছি, আমি বললাম অ্যাওয়েট, কি করবা, এফএস ডট এমকেডিআর, ঠিক আছে? এমকেডিআর, এবং ওকে বললাম কি সেম সেম জিনিসই, কোনো চেঞ্জেস নাই। মাই ডক হবে না, তো আমরা বললাম মাই ডক টু, তারপর বললাম কি অ্যাওয়েট এফএস, কি করব, রাইট ফাইল। কোথায় রাইট ফাইল করবা, ওই যে সেম মাই ডক টু, আর এটার ভিতরে কি নিবা, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল নাও, বা আমরা টিএক্সএক্স নিতে পারি, টিএক্সটি। এখানে এসে বললাম যে হাই, তারপরে কি অ্যাবেট এফএস, তারপরে কি অ্যাপেন ফাইল, তারপরে সেম মাই ডক টু স্ল্যাশ ইন্ডেক্স ডট টিএক্সটি, তারপরে কি, তারপরে হলো কমা দিতে হবে, সরি, এখানে বললাম যে সরি স্ল্যাশ অ্যান হাই টু, এরপরে কি আলটিমেটলি এরপরে কি রিড ফাইল। তার মানে এবার আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, কনস ডাটা ইকুয়াল টু অ্যাওয়েট, সরি অ্যাওয়েট, এবং এখানে বললাম এফএস রিড ফাইল, সেম এই অংশ, এতটুকু অংশ। আর এইখানে এসে আমাকে দিতে হবে কি এবার, ইউটিএফ 8। আলটিমেটলি আমি কি করতে পারি, রিটার্ন করতে পারি, রিটার্ন ডেটা। আর যেহেতু অ্যাসিং অ্যাওয়েট ইউজ করছি, তাহলে অবশ্যই এটাকে আমরা কিসে নিব, ট্রাই ক্যাচে নিব, ঠিক আছে? এটা মাথায় নেবেন, অ্যাসিং অ্যাওয়েটে অলওয়েজ ট্রাই ক্যাচে যায়। এবার আমরা মেকটাকে কল করতে পারি,
এবার মেকটাকে যদি আমরা কল করি আর এটাকে আমরা যদি কনসোল ডট লক করে ফেলি, এবার হিট করেন, এরর হচ্ছে কোথায়? আচ্ছা বলতেছে এমকে ডক টু অলরেডি আসছে না। ও আচ্ছা, এই যে এটাতে 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 এরর হয়েছে। এই যে এটা একবার আনা ছিল না, এটা তো অলরেডি ছিল। আচ্ছা, এটারে আমরা এক কাজ করি, আমরা দুইটাকে ডিলিট করি। এবার রান করেন, এবার দেখেন কি হয়েছে। Nice. আর এইটা তো আমাদের একটা প্রমিস ই করে, ঠিক আছে তো। এটা যেহেতু প্রমিস রিটার্ন করে, তাহলে আমরা এখানে করতে পারি কনস্ট ডাটা টু। আর এবার যদি আমি লক করি ডেটাটাকে, এই যে এই প্রমিস করতে আসতেছে, এটার থেকে আসতেছে। আহ, ও আচ্ছা। আচ্ছা, এইখানে তো অ্যাবেট ইউজ করছি না, তো ও মূলত আমাকে একটা ডেটা রিটার্ন করতেছে যেটা আবার প্রমিস। তাহলে আমাদেরকে এখানে রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড, না আমাদের তো তাহলে একটা জায়গায় গ্যান্ডাম আছে। হাইটা তো আমরা পাই নাই। হাইটাকে পাওয়ার জন্য রিড ফাইল করতে তো টাইম লাগবে, এটা তো স্বাভাবিক। ও একটা প্রমিস রিটার্ন করবে। ও আচ্ছা, এখানে অ্যাওয়েড ইউজ করলে কি? না, এখানে নো ইফেক্ট বলতেছে। তো আমি একটা রান করে দিই। পেন্ডিং পেন্ডিং। দাঁড়ান, এইখানে কোথায় গ্যাঞ্জামটা লাগছে এটা একটু দেখেন। অ্যাসাইনমেন্ট করলে কি প্রত্যেকটাতে অ্যাওয়ার্ড দেওয়া লাগে নাকি? হ্যাঁ, প্রত্যেকটা দেওয়াতে দেওয়া লাগে। নিড রিড ফাইল ডেটা, তাহলেই বুঝে যাব কি বলতেছে। কোথাও একটা ছোট্ট গ্যাঞ্জাম। হ্যাঁ, তো এটাই তো করছিলাম। ও আচ্ছা, এটার আবার একটা ইফিতে কল করে। সলিউশন টু হয়েছে এইটা। এটা একটা সলিউশন, যে দেন 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 দা, যেটা আমরা অলরেডি করছিলাম। আর যদি অ্যাসিং আউটে করতে চান, তাহলে যে ইফি কল করাইতে পারেন ডেটাটাকে রিসিভ করার জন্য। এটা একটা ওয়ে হইতে পারে। চল করে চলেন ইফি, কারণ এইটাও আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করতেছে তো, এই কারণে এই যে ইফিতে কল করে দিলাম। এই ডেটা, এই যে রিড ফাইলটা না, এটা রিটার্নটাও আমাদেরকে একটা কি বলে, একটা প্রমিস কল করে। এই কারণে মূলত একটা ইফি কল করাইছি যে এই প্রমিসটাকে রিজলভ করে আমাকে ডেটাটা দাও। এবার ডেটা দিবে, এবার এবার রান করেন। আচ্ছা, এইখানে না আসার রিজন আছে। এবার রান করি তো, এবার আসছে দেখছেন। মেক রান করে আমাদেরকে ডেটা দিচ্ছে। এইটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব, এই সিনট্যাক্সটা, যেটা অ্যাসিং অ্যাওয়েট দেওয়া আছে। ঠিক আছে, অ্যাসিং অ্যাওয়েটটা সবচেয়ে বেশি ইউজ হয় সচরাচর। দেনও ইউজ হয়, হয় না যে এরকম না বিষয়টা, যে হয় না, হয় দেনও ইউজ হয়। ঠিক আছে, এটাও ইউজ হয়, কিন্তু এই কল ব্যাক ইউজ করা যাবে না। কল ব্যাক ইউজ করলে অনেক ঝামেলা। কল ব্যাক ইউজ করা যাবে না, কল ব্যাক হেল ক্রিয়েট হবে তাইলে। কিন্তু হ্যাঁ, আমরা চাইলে এইগুলো ইউজ করতে পারি। যদি এটা বাইরে না নিতে হয়, তাহলে তার কোনো সমস্যা নেই, তাহলে তো আপনি এখানে ডেটা পেয়ে যাবেন। যদি আমি এখান থেকে রিটার্ন না করে
এটাকে এদিকে লক করতাম তাহলে কি হতো দেখেন, যদি আপনি এদিকে লক করে দেন আর এটাকে বাইরে না নেন, ডিলিট করি আগে এটাকে, এবার রান করেন, ওই যে ডেটা আসবে দেখেন, ওই যে ডেটা চলে আসছে। বাইরে যখনই রিটার্ন করি না তখনই মূলত আমাদের এই জিনিসটা হয় কি বলে, প্রমিস রিটার্ন করে, তো এই কারণে আর কি পায় না। তো বাইরে রিটার্ন না করলে আমরা যখন কোনো একটা জিনিস বানাই তখন বাইরে সচরাচর প্রয়োজন পড়ে না, তো তখন আমরা বাইরে রিটার্নও করি না, আমরা ভিতরে এটাকে ইউজ করে ফেলি। ঠিক আছে, বাট যদি বাইরে রিটার্ন করতে হয় তাহলে ওই যে অ্যাসিং দিয়ে ওভাবে করতে হবে। এইটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ। এটা রিডেবিলিটি থাকে কোডের, আমি ইজিলি বুঝতেছি যে অ্যাওয়েট করো যতক্ষণ না এই ফোল্ডারটা ক্রিয়েট হচ্ছে, অ্যাওয়েট করো এই ফাইলটা যতক্ষণ না ক্রিয়েট হচ্ছে, এরপর এটা অ্যাওয়েট করো, এরপরে তুমি ডেটা রিড করো। আর এই যে দেনেরটাও খারাপ না, দেনেরটাও রিডেবিলিটি থাকে, সেটা দেনও ইউজ করা যেতে পারে, বাট এইটা রিডেবিলিটি থাকে না, কারণ এইটা অনেকটা নেস্টেড হয়ে যায়, এটা তার রিডেবিলিটি হারায় ফেলে। তো এই কারণে এটাকে আমরা ইউজ করি না। এবার কারো কোশ্চেন আছে কিনা বলেন। এফএস মডিউল আমরা ইউজ করব সামনে আবার, তখন এতে বলেন। ইউজ করার ফলে মানে আগের যত এরর আছে ওগুলো বাদ হুম। দিয়ে সে রিটার্ন করবে আর কি, না আগের কোডে। কোনটা বুঝি না স্যার। অ্যাসিং আউট ইউজ করার ফলে আগের এরর গুলোকে সে এই যে থাকে সব না। এরর এখানে আসবে স্যার, না, এরর এটা আসবে এখানে। এই অ্যাসিং এর পরে যদি আগে কোনো কোড থাকে তাহলে ওইটা। সেটার সেটার এরর এখানে, মানে এই অ্যাসিং এর আগে বলতে কি এই ফাংশনের বাইরে, হ্যাঁ হ্যাঁ। সেটা এখানে আসবে না। না, এই ওইখানে যদি এরর থাকে তাহলে এরর তো রিটার্ন করবেই নাকি? কোনখানে এরর থাকে বুঝি নাই। মানে এই ফাংশনের বাইরে যদি এরর থাকে তাহলে অ্যাসিংটা তো হ্যাঁ, রিটার্ন করবে। তাহলে তো এই ফাংশন কলই হবে না, এর আগে তো এরর থ্রো হয়ে যাবে। না, আমি বলতে চাচ্ছি যে এই মেক ফাংশনের বাইরে যদি আরো অন্য কোথাও এরর থাকে তাহলে তো এই অ্যাসিং রিটার্ন করবে কিনা। মেক ফাংশনের পরে নাকি আগে স্যার, এইদিকে যদি আমি একটা এরর থ্রো করে দিই, হ্যাঁ, আগে স্যার। আমি থ্রো করলাম এরর, চলেন দিয়ে রান আগে না, রান হইছে। আচ্ছা। বুঝতে পারছেন, হ্যাঁ, হ্যাঁ। এরর থাকলে তার রান হবে না স্যার, এরর থাকলে তো এররই, তখন আর কেমনে রান হবে। এটা কি অ্যাসিন দেওয়া, তার মানে এটা কি অ্যাসিনক্রোনাস কোড? এরর হইলে সিনক্রোনাসের লাগে কি সম্পর্কে, এরর ঘটছে, কোড তো ফল। আচ্ছা, এর কথা বলিনি। বলেন। স্যার এই যে অ্যাসিন লেখা মানে কোডের হুম। শুরুতে, তাহলে হুম। অ্যাসিন কোড? হুম। অ্যাসিনক্রোনাস কোড এটা, এটা হচ্ছে এটার অ্যাসিক। মূলত হ্যাঁ বলেন। কাজটা কি স্যার? মূলত কি একটা ফাইল ক্রিয়েট করে সেখানে কিছু লিখবে ডটে, না? কোনটার কাজ, অ্যাসিং এর? না না না, এই কোড গুলা এই কোডগুলো কি করছে এতক্ষণ? এমকেডিআইআর কি কি কাজে লাগছে কোন, তাই তো বুঝে ফেলবেন। মাইডক টু কাজ কি তো করছে এটা বলেন। এটা পাস করছে, আউটপুট দেখে। আউটপুট, আরে স্যার সিম্পল, স্যার ডেটা সিম্পল জান প্রিন্ট না। হয়েছিল কোন ডেটা? কোড গুলো। কোডটা পড়েন, পড়ে আমার বলেন, কই বুঝেন নাই এটা বলেন। এমকেডিআইআর মাই ডক্স টু, মানে এই ডক্স টু নামে একটা কি হোল্ডার ফাইল ক্রিয়েট হবে, আর রাইট ফাইল। হ্যাঁ, রাইট ফাইল কি করে? ডক টু কি একটা হোল্ডার, মাই ডক টু হোল্ডারের ভিতর ইন্ডেক্স দেওয়া টেক্সট ফাইল।
আরে এটা রান করে দাঁড়ান। এররটা বাদ দিন। ওইটা ওইটা তো ইন্টারেস্টার জেএস ফাইল। ও আছে আছে, হ্যাঁ। দেন তো এই ফোল্ডার কি ক্রিয়েট হয়েছে আর এটার সাথে মিলে কিনা। ও, ওইটা ফোল্ডার ক্রিয়েট করেছে স্যার, ওটা ফাইল ক্রিয়েট করেছে। মিলতেছে। স্যার মিলে এই মিলে। তৃতীয়টা হ্যাঁ ফাইলের বলেন। অ্যাপেন্ড ফাইল কি করলো এই জায়গা? কোনটা অ্যাপেন ফাইল? হায়ের টেক্সটের সাথে হাই ভিতর টু বসেছে। করে দেন এই জায়গায়, এই স্ল্যাশ এন মানে কি এন্টার নাকি? এই তার নামে দেখেছি। এবার দেখেন, স্ল্যাশ এর মানে নিউ লাইন। এন্টার দিয়ে নিচেই যাবে? স্ল্যাশ এন মানে হ্যাঁ নিউ লাইন, নিউ লাইন, হ্যাঁ এন্টারতে যে নিচে যাই না ওটা। বুঝতে পারছেন? ক্লিয়ার অন স্যার, বলেন বুঝছেন কিনা। হ্যাঁ বুঝছি, তারপর নিচে আর কি করা হয়েছে, প্লাস রিড ফাইল, এই ফাইলটাকে আবার রিড করবে মানে এটাকে আউটপুটে প্রিন্ট করার জন্য এটা লেখা হয়েছে নাকি? হ্যাঁ রিড ফাইলটা। ভ্যারিয়েবল রিড মানে কি? পড়া, রিড মানে কি? ফাইল রিড রিড করা। মানে পড়া। পড়া। তার মানে ফাইলটারে পড়ছি, পড়লে আমার একটা কি দিবে, ডেটা দিবে পইরা। যে যে ডেটা দিছি এই ডেটারে আমি এখানে ভ্যারিয়েবল প্রিন্ট করছি। হ্যাঁ লাগবে, বলেন। বলেন কি? এটা ভ্যারিয়েবল রেজিস্টার করা লাগবে। ভেরিয়েবল স্টোর না করলে ডেটা পাইবেন করতে। ভেরিয়েবল যদি স্টোর না করে তাহলে ডেটা পাবেন কই থেকে? অ্যাওয়েট না দিলে কি ডেটা আসবে? না। দেখবেন, দেখতে চান? এটা না দিলে দেন কি ঘটে। আসছে ডেটা, আসছে। না হচ্ছে না ডেটা ক্রিয়েট স্যার। হয়েছে কিন্তু ডেটা আসে নাই। কেন আসে নাই জানেন? আমি ওরে এখানে কি বলছি ওয়েট করতে? ডেটা আসতে কি একটা সময় লাগবে না বলেন তো? ন্যাচারাল হবেন, আমি একটা ফাইল রিড করতে সময় নেয় কি নেয় না? তো জানতাম জেএস সময় নেই না, হ্যাঁ। জেএস জাভাস্ক্রিপ্ট সময় খুব কম নেয় বা নেয়। আরে জাভাস্ক্রিপ্ট কই সময় কম নিতেছে? এই রিড ফিল্ডে দুইটা ডেটা আছে। যদি এখানে 2000 লাইন থাকে তখন কি হবে জি, বলেন তো? দেখবেন একটা ফাইল রিড করাবো, সময় নেওয়ার, সময় নিতে চাইতেছেন, দাঁড়াইতেছে দাঁড়ান। রাইট করছে না? অ্যাপেন্ডে যদি আমি লুপে ফেলা দিই, অ্যাপেন্ডে যদি আমি লুপে ফেলা বলি যে এটার ভিতরে এই লোরাম এক্সএম 100 ঢুকাও। আর আর দাঁড়ান আরো বড় করে এটারে, লোরেম লোরেম ইপসামটা আমি এখানে ক্রিয়েট করতে পারবো না। ও এটা তো ইন্ডেক্স ডট ফাইল লাগবে না। দাঁড়ান, চান এই যে লোরেম, কয় লাইনের কোড জেনারেট করছে আল্লাহ জানে। কাট করলাম। এবার দেখেন কি ঘটে, এবার বুঝবেন। শুনলাম, কি বলছে? ও এমনি ফাইল বাড়িয়ে গেছে। এবার রান করি। ইন্ডেক্স ডট জেএসএ এখানে, আচ্ছা কোটেশনের ভিতরে হবে মনে হয়। দেখছেন কি কি জিনিসটা ধরা শুরু করছে এটার ভিতরে। হ্যাঁ হয়ে যাবে কেউ বলো। পেস্টই করতে পারতেছে না ও এটার ভিতরে। এই যেটা যদি আমি ভিতরে পেস্ট করতে যাই এই যে বাইরে পেস্ট হয়ে যাচ্ছে, নিতেই পারতেছে না। তো এরকম ডেটা যদি বেশি বড় হয় তাহলে তার নিবে না। এটা একটু ছোট করে আনি না, বেশি শূন্য দিয়ে দিচ্ছে মনে হয় এক্সাইটমেন্টে।
1000 দিই, এটারে নিতে পারে কিনা। এবার এই যে 1000 লাইনের একটা ফাইল আমরা ক্রিয়েট করবো, এইবার রান করেন। ঠিক আছে, কত বড় ফাইল রান করেছি। তো এত বড় একটা ফাইল রান হইতে সময় নিবে না? এটা যত বড় হবে তত সময় নেবে। তো এই সময়টা নেওয়ার জন্যই কিন্তু আমি বলতেছি কি অ্যাওয়েট, সময়টা নেওয়ার জন্য বলতেছি যে ভাই দেখেন আমাদের এখানে একটা ডিপেন্ডেন্সি আছে। যদি ফোল্ডার ক্রিয়েট না হয় তাহলে কি আমি ফাইল ক্রিয়েট করতে চাই? বলেন তো। ফোল্ডার ক্রিয়েট করতে না চাইলে কি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি? কি মনে হয় কোড দেখ। স্যার আমি যেভাবে করবো সেইভাবে হবে। কি যেভাবে? বুঝি নাই। স্যার যদি আমি হ্যাঁ, নর্মালি যদি আমাদের লজিকটা বুঝা ট্রাই করেন, আমি কি ফোল্ডার ক্রিয়েট না করলে কি ফাইল ক্রিয়েট করতে চাই? এইখানে তো আর হবে না। হবে না। আমি ওরে বলতেছি কি, তুমি আগে ফার্স্টে কি করবা, আগে মাই ডক এই ফোল্ডারটা ক্রিয়েট হইলে তুমি এই কাজটা করবা। এই কারণে বললাম ওয়েট, ওয়েট করবা যতক্ষণ না পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ হচ্ছে। এবার ও ওয়েট করবে। এই কোডটা কি অ্যাসিঙ্ক্রোনাস না সিঙ্ক্রোনাস বলেন তো? পুরো পুরোটাই অ্যাসিনক্রোনাস না? এই কোডটুকু এতটুকু সবাই বলে না এতটুকু কোড কি অ্যাসিঙ্ক্রোনাস না সিঙ্ক্রোনাস? যতটুকু আমি সিলেক্ট করে রাখছি। এটা সিনক্রোনাস। সিনক্রোনাস। কি মনে হয় বলেন? সিনক্রোনাস হবে হয়তো, হ্যাঁ, লাইন বাই লাইন রিড করবে আর কি। বাকিরা? এসিঙ্ক্রোনাস স্যার। স্যার সিনক্রোনাস এটা। আমি এসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস। একবার বুঝা ট্রাই করেন, এই অ্যাসিং এর বাইরের কোডগুলা অ্যাসিঙ্ক্রোনাস। আমি যদি এটার বাইরে আগে পিছে কিছু লিখি সেগুলা কি অ্যাসিঙ্ক্রোনাসলি কাজ করবে। এইটার জন্য কেউ বইসা থাকবে না, এই বাইরের কোনো কোড এটার জন্য বইসা থাকবে না। কিন্তু এর ভিতরের কোডটা সিঙ্ক্রোনাস। এইটা না হওয়া পর্যন্ত ও হবে না, এই লাইন রান হবে না। এই লাইন রান না হওয়া পর্যন্ত এই লাইন রান হবে না। এই লাইন রান না হওয়া পর্যন্ত এই লাইন রান হবে না। এবং এই লাইন রান না হওয়া পর্যন্ত এই লাইন হবে না। এটা বললাম স্যার, তাহলে এতটুকু কোড সিঙ্ক্রোনাস। এই কারণে আপনাদেরকে আমি একটা জিনিস বলছিলাম, অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনের ভিতরে যা লেখেন তা সিঙ্ক্রোনাসলি কাজ করে। স্যার বাইরের এবার কোড অ্যাসিনক্রোনাস হলো কিভাবে? বাইরের কোড অ্যাসিঙ্ক্রোনাস না। আমি যখন এখানে দিচ্ছি, আমি যদি এখানে স্টার্ট লিখি নিচে কিছু এন লিখি, সেটা তো কাজ করবে। এই যে লাইন লেখেন লগ এন বলছি, যদি এটা সিঙ্ক্রোনাস হইতো তাহলে কি আসতো, আউটপুট কি হইতো? স্যার এটা কি ডিফল্টে অ্যাসিনক্রোনাস থাকে নাকি? অ্যাসিঙ্ক্রোনাসটা করলাম। করছি তো, এটা তো অ্যাসিনক্রোনাস এই যেটা লিখছি ফাংশন, এটা তো এই ফাংশনের ভিতরের কোড গুলো কাজ করবে নাকি এর এই বাইরে? ফাংশনের ভিতরে কোডগুলো অ্যাসিঙ্ক্রোনাস হয় না, বাইরের কোডগুলো অ্যাসিঙ্ক্রোনাস হয়েছে। এটা লেখার কারণে? হ্যাঁ, এবার দেখেন রান করে দেখেন, স্টার্ট এন আগে আসছে, এন কোড আগে রান হয়েছে দেখেন তো, তারপরে যা রান হয়েছে হাই এটা। যদি এটা সিঙ্ক্রোনাস হইতো, যেটা বলতেছিলাম সেটা হলো যে এই যে এতটুকু অংশটুকু ছিল অ্যাসিং, অ্যাসিং লিখলে বাইরের কোডগুলা কখনোই এটার জন্য অপেক্ষা করবে না। আপনি যখন কোনো একটা ফাংশনকে অ্যাসিং করে দিচ্ছেন, এখন বাইরের কোডগুলা কখনোই এটার জন্য কি করবে না, অপেক্ষা করবে না। আমি যদি আপনাকে সিম্পল একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, আমি এটাকে বাদ দিলাম একবারে, এটাই কি বাদ কমেন্ট করলাম। আমি এখানে এসে একটা ফাংশন দিলাম নেম নামে, যে কাজ করে কি লক করে, শুধুমাত্র নেমই লক করে। আর এই নেমটাকে আমি এদিকে কল করলাম, আউটপুট কি আসবে বলেন তো? স্টার্ট নেম এন্ড নাকি অন্য কিছু? রান করে দেখি, স্টার্ট নেম এন্ড। কিন্তু যদি আপনি ফাংশনটাকে জাস্ট এখানে অ্যাসিং করে দেন, আসছিল কি স্টার্ট নেম এন্ড। এবার দেখেন কি আসে,
এটা রান হয়ে গেছে তাড়াতাড়ি, কারণ এটা সময় নেয় নাই। ঠিক আছে, তো এটার একটু সময়ের আওতার ভুক্ত পাঠাতে পারলে আমাদের একটু ভালো হইতো। এই কারণে আমাদের মানে সময় লাগে না। তো কনসোর্ট লক করছি না জাস্ট একটা, আমি এখানে দেখি অ্যাবেট করা যায় কিনা। অ্যাবেট এখানে তো কিছু এরকম দিলে আমার কোনো কাজ হবে না, কারণ এটা তো অ্যাবেট হবে না। সেট ইন্টারভাল ইউজ করতে পারি, বাট সেট ইন্টারভাল আবার অন্য একটা কনসেপ্টে চলে যায়। আচ্ছা, যদি আমি ইউজ করে দেখি যে সেট টাইম আউট, স্টুডেন্ট নেম, আর যদি আমি এটাকে অ্যাসিং ছাড়া লিখতাম তবুও মনে হয় এবার সেম আউটপুট আসার কথা। দাঁড়াও, স্টুডেন্ট, কারণ সেম টাইম আউট আবার আরেকটা লজিক আছে, এটা আবার টাক্স কিউ স্টাক কিউতে চলে যায়। বাট সিম্পলি আমি যদি আপনাদেরকে এই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এইটা কি নিতে পারি। এইটার ক্ষেত্রে দেখেন, আমি যখন অ্যাসিং আউট ইউজ করতেছি তখন এটা কি করতেছে, ওয়েট করতেছে। ঠিক আছে, ওয়েট করতেছে। আমরা যখন সিঙ্ক্রোনাস ইউজ করছিলাম তখন আমরা আউটপুট দেখছিলাম না, যে স্টার্ট তারপরে এইটার আউটপুট আসে তারপরে এন্ড আসে, এর আগে হয় না। সিমিলার বিষয়টা এটাই। সবসময় মাথায় নেন, আমি যখন কোনো কোডের কোনো ফাংশনের আগে অ্যাসিং লিখে দেই, সেটার জন্য আমার কোনো বাইরের কোড বসে থাকবে না, বাইরের কোডগুলো রান হয়ে যাবে। আর এখানে যে অ্যাওয়েট লেখা হচ্ছে, অ্যাওয়েট আমরা তাদেরকে লিখতেছি যাদের আমাদের একটা সময় দরকার। আমি জানি এটা রান হইতে একটা সময় নেবে, ওই সময়ের জন্য আমরা এটাকে এখানে লিখে রাখি। বুঝতে পারছেন? আমরা সামনে আরো অনেক ফাংশন বানাবো, তখন হয়তো আরো ক্লিয়ার হবেন। বাট এখন কোনো কোশ্চেন থাকলে করেন। হুম। স্যার, এই এসিন ফাংশনের ভিতরে যদি আমার ডাটাটা যদি রিটার্ন করা লাগে, হ্যাঁ, তখন এপি ফাংশন ইউজ করতে হবে আর কি রিসলভ করার জন্য, হ্যাঁ, রেজলভ করার জন্য যে ফিটা ইউজ করতে হবে, যেহেতু প্রমিস রিটার্ন করবে। প্রমিস রিটার্ন করবে। এন্ড আপনি যদি এটার আবার জি রিটার্ন করেন, মনে করেন এখান থেকে আপনি রিটার্ন করছেন, করার পর আবার একটা ফাংশন ইউজ করতে যাচ্ছেন, যে ফাংশনটা আবার অ্যাসিং, জি তাহলে তো আর এফি করতে হইতেছে না, তখন এখানে আবার অ্যাড করে দিবেন। এটার কনসেপ্ট আছে স্যার, এটার বিভিন্ন হিসেবে কনসেপ্ট হয়, সেটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। মাথায় নিবেন, আমি যদি এখন এটাকে রিটার্ন করছি, কোনটাকে রিটার্ন করছি, আমি ডেটাটাকে, ঠিক না? আমি যদি এখানে এমন করতাম, দেখি তো, জি স্যার। কনস্ট রেসপন্স ইকুয়াল টু এই ডেটাটা, ঠিক আছে, আর রিটার্ন করলাম আমি কাকে, রেসপন্সটাকে। এবার এই রেসপন্স কি দেয় আমি দেখি, তাহলে আমি যদি এবার এইখানে লক করি, এবার দেখেন কি আসতেছে, প্রমিসই আসতেছে। প্রমিস। এখানে ইউজ করা যাবে, এখানে অ্যাড করে কোনো লাভ নাই, কারণ এই ফাংশনটা এই পর্যন্ত আসার পর ও তো একটা প্রমিস রিটার্ন করে। ঠিক আছে, এই কারণে আমরা এই জায়গাটায় রিটার্নে প্রমিস পেয়ে থাকি, আর অন্য কোনো কিছু পাই না আমরা। ঠিক আছে, কিন্তু আপনি যদি এখন এটার আবার যদি ইউজ করতে চান, যে স্যার আমি তাহলে এটারে রিটার্ন করলাম, আর আমি তাহলে এটারে ইউজ করবো কিভাবে, তাহলে এটার মধ্যে এটারে ইউজ করার জন্য আবার একটা অ্যাসিং ফাংশন বানাইতে হবে। আর যদি ইমিডিয়েটলি চান তাহলে ইফি, আর যদি ইমিডিয়েটলি না চান তাহলে আবার একটা অ্যাসিং ফাংশন বানা রাখেন, যেটা কল হইলে আবার এখানে ডেটা পেয়ে যাবেন। এভাবেই কনসেপ্টটা রান হয় স্যার। ঠিক আছে, বলেন আর কোনো কোশ্চেন, কল ব্যাক এই বিষয়গুলো না স্যার ঘাটাঘাটি করতে হবে, আদারস বুঝবেন না। স্যার, এই 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 কনসেপ্ট, বলেন। জি স্যার। স্যার, এই কনসেপ্টটা আসলে স্যার কিভাবে মানে কোন কাজে লাগে, ইউজ পুরা কেসটা কি? ফাংশন আমরা আমরা পুরা তো সার, ডাটাবেজ হ্যাঁ যখন ইউজ পুরা করবো, ডাটাবেজে কি ফাইল করা যায়? যত কিছু আমরা এই প্রোডাক্ট করব সবগুলোতেই আমাদের অ্যাসিং আউট লাগবে। ডাটাবেস কি কাছে থাকে না দূরে থাকে? ওইটা বলতেছিলাম, মানে এফএস এফএস ডাটাবেজ এফএস দূরে স্যার।
এফএস এর কথা বলতেছেন না অ্যাসিং আউটের কথা বলতেছেন স্যার? জি জি, এফএস মানে কোন ও জায়গায় আচ্ছা, কাজে লাগবে, ইউজ এফএস কেস। জি জি, মনে করেন এফএস এফএস এর কথা এফএস বলছি বুঝতে স্যার, পারছি। মানে ফাইল সিস্টেমটা হ্যাঁ কিভাবে হ্যাঁ কাজে হ্যাঁ, লাগবে। বুঝতে পারছি। এফএসটা মনে করেন আমার এই ইউজার কোনো একটা ফাইল দিতে পারে না সার্ভার আপলোড করার জন্য, জি স্যার। সেটা আপনি আপলোড করবেন কেমনে? একটা ফোল্ডার রাখতে পারেন না এফএস ইউজ করে? ইউজার মনে করেন একটা প্রোডাক্ট প্রোডাক্ট আপলোড করবে, তো জি ইউজার স্যার। কি করলো 10টা প্রোডাক্ট দিল, তো এই 10টা প্রোডাক্ট আপনি আপনার একটা ফোল্ডার রাখতে চাচ্ছেন, তাহলে কি ইউজ করবেন? এফএস। তো আমি ইউআরএল এর যে একটা সিস্টেম আছে ওইটা ইউজ করে ওই লিঙ্কটা কি আমি চাইলে ডাটাবেজে সংরক্ষণ করতে পারবো হ্যাঁ, ইউআরএল দিয়েও করতে স্যার। পারবেন, কিন্তু আপনি এইভাবে বোঝা ট্রাই করেন। এফএস এর আপনি প্রজেক্ট কি বানাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে না। আপনি যদি গুগল ড্রাইভের মতো জি কিছু স্যার। বানাইতে চান, সেখানে কি এফএস লাগবে না? গুগল ড্রাইভে কি ফোল্ডার ক্রিয়েট করা যায়, জি জি অবশ্যই। ফাইল ক্রিয়েট করা যায়, ঠিক আছে, ফাইল আপলোড জি করা জি যায়, স্যার। তো ওইখানে কি এফএস লাগবে? জি ঠিক আছে, তো এইটা জি, ডিপেন্ড। ফুল হ্যাঁ, ফোল্ডার ফুল ক্রিয়েট, ফোল্ডার ফাইল ইউজ করবেন না। হ্যাঁ, তো ডিপেন্ড করে আপনি আসলে কি প্রজেক্ট বানাচ্ছেন, প্রজেক্টের উপরে বেস করে আপনি এফএস ইউজ করবেন কি করবেন না, এটা ডিপেন্ড করবে। ক্লিয়ার? এমনি তো স্যার আমাদের ম্যাক্সিমাম কাজে ডাটাবেজের সাথে এপিআই ইউজ করেই হ্যাঁ, হবে এপি ইউজ নাকি করে স্যার, হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার। ব্যাক এন্ডে। জি স্যার। স্যার আজকের ক্লাসটা আপনি রেকর্ডিংটা দিন। বুঝি নাই স্যার। আজকের ক্লাস ভিডিওটা আপনি তো রেকর্ডটা দিন স্যার, তাই হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে এফএস আমরা এটাকে এটা দেই, এটা নিয়ে আর মাথা ঘামেন না, যখন আবার ইউজ কেস আসবে তখন আবার করতে পারবেন। বলেন। স্যার বলছিলাম কি, ওই বলেন। ভ্যারিয়েবলের ভিতর হ্যাঁ পুরা HTML এর একটা কোড যদি রাখতে চাই তাহলে ব্যাকটিক দিয়ে রাখলে কি হ্যাঁ, রাখা যাবে, হবে? হ্যাঁ, রাখা যাবে ব্যাকটিক দিয়ে, যাবে। এই যে এরকম করে আর রাখতে পারবেন। যে বিষয়টা মানে ন্যাপ পারে বুঝছেন, এই যে মাল্টিপল পেজে একটার সাথে আরেকটা কানেক্ট করার ক্ষেত্রে হুম আমি যদি এই স্র্যাপ দিয়ে লিংক করে দেই হুম সিএসএস এ, হুম এই স্র্যাপ দিয়ে প্রত্যেকটা HTML কে লিংক করে দিই একটা একটা পেজের সাথে, হুম। তা এটা কি পরবর্তীতে ডাইনামিক করতে গেলে কোনো ঝামেলা করবে না? মানে কিসের লিঙ্ক করতে যাচ্ছেন? যেমন আপনি একটা হেডার বানাইলেন, ন্যাপ বা ন্যাপ ন্যাপবার বানাইলেন, ওকে, আর এটা কি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলে রাখবেন? না, জাভাস্ক্রিপ্ট না, তাহলে আমি চাচ্ছি শুধু HTML দিয়ে এই জায়গায় পেজটাকে কানেক্ট করে দেবো, হ্যাঁ, কানেক্ট করতে পারেন। কানেক্ট করে দেবো, কিন্তু পরবর্তীতে যদি এই ন্যাপারে কোনো কিছু চেঞ্জ করতে হয়, ডাইনামিক করতে হয়, সে হ্যাঁ, সময় কি কোনো প্রবলেম করবে না? এটা কি আপনি রিয়েক্টে করতেছেন নাকি নর্মালি? নর্মাল নর্মাল নর্মালি আপনি কিভাবে কানেক্ট করবেন এটা বলেন তো। নর্মালি আমি আমি এখানে করছি এখানে ন্যাপবার বানাইলাম। এই স্র্যাপ দিয়ে ওই নামটা বলে দিলে একটু আমারে দেখান তো, আমি স্ক্রিন শেয়ার অফ করি, আমি বুঝি নাই স্যার, আপনি বলেন। স্ক্রিন এখানে শেয়ার করে কিভাবে? এই যে আপনার মিউট বাটনের পরে একটা ক্যামেরা বাটন আছে না, প্রেজেন্ট নাও, প্রেজেন্ট, হ্যাঁ হ্যাঁ, এই যে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। দেখি স্যার কি করছেন, কোডটা একটু ভিএস কোড ওপেন করেন। এই যে হ্যাঁ, এখানে একটা ন্যাপ বার বানাইছেন। পরে
ও এইটা বলতেছেন, এইটা এটা বলছিলেন। জি স্যার, এটা বলছি। হ্যাঁ এটা তো সমস্যা নেই, এটা তো এসটিএমএল এ করি আমরা। যদি এসটিএমএল তে কোনো প্রজেক্ট করি তাহলে তো এটা এইভাবেই করতে হবে। এটা তো ঠিক আছে, প্রবলেম নাই তো। স্যার এখানে ম্যাপ বারে জেএস এর কোনো কিছু কানেক্ট করতে গেলে বা ডাইনামিক করতে গেলে কোনো সমস্যা করবে না না এটা না বলছি। না না স্যার, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, এটা তো ঠিকই আছে, এটা তো নিয়মই। আপনি যদি এসটিএমএল দিয়ে এরকম কোনো মাল্টিপল পেজ বানাতে চান তাহলে এই নিয়মেই করতে হয় স্যার। ঠিকই আছে, সমস্যা নেই। জাভাস্ক্রিপ্টে করছিলাম আর কি। না না ঠিক আছে, আপনি যেভাবে করছেন ঠিক আছে, সমস্যা নেই, অফ করে দেন শেয়ার। ওকে ওকে, চলেন আমরা নতুন আরেকটা মডিউল নিয়ে আজকে করব, সেটা হলো এইচটিটিপি ফ্রম এইচটিটিপি। চলো, কি হলো, const server equal to http server। ঠিক আছে, তো চলেন এটাও আমরা একটা আর্টিকেল নিয়ে আসি যে এইচটিটিপির কি কি জানা উচিত আমাদের। এইচটিটিপি নোট মডিউল এইচটিটিপি। ওকে, একটা ডিটেল লুক করা এখানে বলছে যে নোডের এইচটিটিপি নিয়ে ওরা একটা ডিটেল লুক দিয়েছে। তো চলেন আমরা একটু ট্রাই করে দেখি যে আদৌ ঠিকঠাক আছে কিনা। এই যে এইচটিটিপির এই জায়গাটায় ওরা মূলত কাজ করতেছে। আমি এখানে মানে একটা ছোট্ট ভুল করে রাখছি, ক্রিয়েট সার্ভার হবে, সার্ভার লিখে রাখছি। আচ্ছা এই সার্ভার, দাঁড়ান, সার্ভার তো এইটা না, এখানে আমাদের শুধু আসবে ক্রিয়েট সার্ভার। এই জায়গাটায় আমরা কি করতে পারবো, আমরা এই জায়গায় রিকোয়েস্ট দিতে পারি, যেমন কল ব্যাক দিতে পারি। একটা হলো রিকোয়েস্ট আর একটা হলো রেসপন্স। আমরা জাস্ট আপাতত এরকম করে রাখি। আর এই সার্ভারটাকে আমরা লিসেন করে দিতে পারবো এখন। সার্ভার, সরি, সার্ভার ডট লিসেন। লিসেন করবো কোন কত পোর্টে, আমরা বললাম যে 8000 পোর্টে লিসেন করো, এবং যখনই লিসেন হবা তখন তুমি কি করবা, একটা কনসোল ডট লক করবা, সার্ভার ইজ রান। ওকে, এবার যদি আমরা এটাকে রান করি, আমরা মনে হয় এই জায়গাটায় কি ভুল বললাম, ইম্পোর্ট এসটিডি ফ্রম, বুঝলাম না কি প্রবলেম হলো। আমরা আমরা কি রিকোয়ার সিনট্যাক্স ইউজ করতেছিলাম না ইম্পোর্ট সিনট্যাক্স ইউজ? দাঁড়ান এটাকে দেখে নিই। ও সরি, আমরা তো ইউজ করতেছি এইটা। এমনি তো হবে না, হবে তো বলার নাই স্যার, এমনি হবে না। এবার রান করেন, আসে সার্ভার ইজ রানিং। ঠিক আছে, এখন যখনই সার্ভার রানিং হবে আমরা রেসপন্স ডট এন্ড করব। এন্ড আমরা বললাম হ্যালো। এটা একটা ইনফিনিটি লুপ, এটা কিন্তু চলতেই থাকে, এন্ড করতে হয় সার্ভারকে সবসময়, রিকোয়েস্টকে এন্ড করতে হবে। এবার আপনি দেখবেন লোকাল হোস্ট যদি 8000-এ যাই তাহলে কি আসে। আসতে থাক, লোকাল হোস্ট 8000। ও আচ্ছা, এখানে আমরা একটা যখন আমরা একটা চেঞ্জেস করবো না, সার্ভারটাকে আবার রান করতে হবে। এটা একটা প্যাথেটিক আপাতত আপনাদের জন্য, যে যখনই কোনো চেঞ্জেস হবে সার্ভারকে আবার রান করেন, এবার রিকোয়েস্ট করেন, এবার চেঞ্জেস আসবে। এই যে দেখেন হ্যালো আসছে।
ঠিক আছে, এই যে হ্যালো চলে আসছে। আমরা কিন্তু একটা সার্ভার তৈরি করে ফেললাম আমাদের, যে সার্ভারটা আমাদের লিসেন করতে পারে এবং লিসেন করে আমাদেরকে কি দিল, একটা আউটপুট দিয়ে দিল, যে রেসপন্স ডট সেন্ড করলাম, এই যে হ্যালো চলে আসছে। বলেন এতটুকু কোড বুঝতে পারছেন কিনা বলেন। জি স্যার। এতটুকু ক্লিয়ার? ওকে, এবার আমরা এটাকে নিয়ে ফার্দার আরো কাজ করতে পারি। যেমন ওরা এখানে আরো কিছু বলছে, এই তো এইগুলোকে একটু কনসোল ডট লক করে দেখেন যে কি দেয়, সেটা তো একটা বুঝার বিষয় আছে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখেন, সার্ভার আবার রিস্টার্ট করতে হবে, মানে আবার প্লে করতে হবে, নাহলে কিন্তু চেঞ্জেস করলেই আবার কোডরে নতুন করে রান করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এই যে আমি এখানে রান করব, রান করি, এই যে সার্ভার রান হয়েছে। এবার আইসা যদি আপনি এখানে একটা হিট করি আবার, এবার কনসোল ডট লগে দেখেন কত কিছু আসছে। হেডারসে দেখছেন কত হেডার আছে, কানেকশন কই হইছে, হোস্ট কে, ঠিক আছে, তারপরে এক্সেপ্ট কি কি করতেছে, ঠিক আছে, কুকিজ আছে কিনা, তারপরে মেথড, রিকোয়েস্ট ডট মেথড, মেথড কি আসছে, গেট, রিকোয়েস্ট ডট ইউআরএল, ইউআরএল কি আসছে দেখেন তো, স্ল্যাশ। তারপর আবার মূলত সেম কাজটাই হয়েছে, আমি দুইবার হিট করছিলাম দেখে এই কারণে, মেথড ইউআরএল। এবার তাহলে আমরা এই ইউআরএল উপরে বেস করে আমরা চাইলে আরো কিছু করতে পারি। যেমন আমরা এরকম করতে পারি না, যে ইফ রিকোয়েস্ট ডট ইউআরএল এটা যদি ইকুয়াল ইকুয়াল স্ল্যাশ হয় তাহলে হ্যালো, এলস ইফ রিকোয়েস্ট ডট ইউআরএল এটা যদি ইকুয়াল ইকুয়াল স্ল্যাশ অ্যাবাউট হয়, সরি রেসপন্স ডট এন অ্যাবাউট। এবার কোডটাকে আবার রান করেন, সার্ভারকে বারবার রিস্টার্ট করতে হবে, এটা মাথায় রাখেন। কন্ট্রোল সি দিয়ে আগে অফ করে নিয়ে তারপর রান করেন। এবার এখানে এসে যদি আপনি এবার হ্যালোতে যান, হ্যালো স্ল্যাশ অ্যাবাউটে যদি যান, অ্যাবাউট, দেখছেন আমরা আমাদের ডাইনামিক পেজও বানাতে পারবো চাইলে এরকম ইউআরএল করে। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন। সার্ভার রান করে কিভাবে? সার্ভার আমি আপাতত, আচ্ছা সার্ভার রান করার জন্য আপনাদেরকে বলি, আপনারা কি করবেন, নোড ইন্ডেক্স ডট জেএস লিখবেন, এই যে সার্ভার রান হয়ে গেছে। কোনো কোডে চেঞ্জ করলে এটাকে আবার অফ করে নেবেন, তারপর আবার রান করবেন, অফ করবো স্যার, কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে। আর আদারওয়াইজ আপনারা একটা প্যাকেজ ইউজ করতে পারেন, সেটা হলো নোড, সরি লিখেন npm i নোডমন, এটা ইনস্টল করি আমরা, তাহলে আর কিছু করতে হবে না তেমন বারবার। এবার এটা করলাম, করার পর প্যাকেট ডলজেসনে যান, এখানে যে একটা স্ক্রিপ্ট লেখেন, স্টার্ট নোড মন ইন্ডেক্স ডট জেস। এইবার আপনি এখানে এসে কি লিখবেন, npm স্টার্ট, দেখেন npm স্টার্ট, সার্ভার রান হয়ে গেছে। এবার আপনি চেঞ্জেস করলে আর কোনো সমস্যা নাই। এবার আপনি যদি এটা ডুপ্লিকেট করেন, যে কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট শো করবা, এই যে সার্ভার অটোমেটিক রিস্টার্ট নিছে। এবার আপনি এখানে এসে যদি স্ল্যাশ কন্ট্যাক্ট দেন তাহলে কন্ট্যাক্ট চলে আসবে, বুঝতে পারছেন। স্যার এটা চেঞ্জ করতে গেলে ফেজ থেকে ফেজে যেতে গেলে কি ওই ওই জায়গাতে কোনটা? নাম পরিবর্তন করতে হবে? হ্যাঁ, নাম না পরিবর্তন করলে, না আপনার তো ফন্টেন নাই যে আপনি ক্লিক করলে এ ট্যাগ থাকবে, তো ব্যাকেন তো আমার ইউআরএল থেকে চেঞ্জ করতে হবে না একটু, ও, নাহলে আমি পাবো কিভাবে। এবার এখানে দেখেন এই যে পার্স ইউআরএল করছে, ইউআরএল এরকম ইউআরএল ডেটা বের করার জন্য,
তারপরে এখানে দেখেন ইউআরএল প্রোটোকল কি কি আছে দেখার জন্য বাইর করছে। তো এরকম অনেক কিছু করা যায় স্যার, বাট এটা নিয়ে আমরা বেশি ঘাইটেন না। কেন বেশি ঘাটতে বললাম না, আমরা আসলে এইভাবে ইউজ করি না। আমরা এই পুরো কনসেপ্টটাকে যেটাতে মাধ্যমে ইউজ করব সেটা হলো এইটা, এক্সপ্রেস জেস। এটাকে আমরা কিসের মাধ্যমে ইউজ করব? এক্সপ্রেস জেএস এর মাধ্যমে আমরা ইউজ করব এটাকে, বুঝতে পারছেন? স্যার কিন্তু এটা কি র কোড না? হ্যাঁ, এটা র কোড, এটা র কোড, এটা একটু বুঝতে ডিফিকাল্ট, ঠিক আছে? আর এটা মেনটেন করাও ডিফিকাল্ট। দেখেন বারবার আমাকে রিকোয়েস্ট ডট ইউআরএল লিখতে হতেছে, বারবার রিকোয়েস্ট ডট এটা লিখতে হচ্ছে। এটা একটু ডিফিকাল্ট না মেনটেন করাটা, কারণ আমি তো ইজিলি ইউআরএল গুলোকে মেনটেন করতে পারবো না, এটাকে স্কেল আপ করতে পারবো না। তা আমরা অলওয়েজ ইউজ করবো হলো যে এক্সপ্রেস। বাট আমি আপনাদেরকে এটা দেখাইলাম যে কিভাবে কাজটা হয়, এটা একটু বোঝার জন্য, মানে ফ্লোটা বোঝার এইগুলো জন্য। নাকি নোড জেএস কোড নাকি? হ্যাঁ, এগুলো নোট জেসের কোড। এইটারে বিহাইন্ড দ্য সিন এক্সপ্রেস জেস এটাকেই ব্যবহার করতেছে, বুঝতে পারছেন? বিহাইন্ড দ্য সিন এক্সপ্রেস জেস এটাকেই ব্যবহার করতেছে। জাস্ট আমরা কি করলাম, আমরা এটার একটু দেখলাম যে আসলে এটা কিরকম। এখন আমরা যেটা ইউজ করব সেটা হলো আমরা এক্সপ্রেসকে ইউজ করব। আর আপনারা যদি নোট নেওয়ারও ঘাটাঘাটি করতে চান, আরও ইউটিউব দেখে ঘাটাঘাটি করতে পারেন অনেক সময় নিয়ে। আপনার যদি মনে হয় যে না আপনি নোট নিয়ে আরও ঘাটাঘাটি করবেন, করেন, স্যার বলেন। আউটপুটে জাভাস্ক্রিপ্ট প্রিন্ট করা যায় কয় ভাবে? কোন আউটপুটে স্যার? কনসোল ডট লগ যেমন কনসোল লক করা যায়, ডকুমেন্ট করা যায়। আমি দেখছিলাম মেবি 4 ভাবে, বুঝছেন? হ্যাঁ, কিন্তু এই জায়গায় একটা কোড দেখলাম যে ডকুমেন্ট ডট বডি, হুম। এটার কাজ কি? কি কাজ কি ডকুমেন্টের বডি? ডকুমেন্ট ডট বডি, হ্যাঁ, কি বলছে ডকুমেন্টের বডিতে? বডি দিয়ে তার ভিতর ডট দিয়ে একটা মেথড লিখছে। কি করছে? ডকুমেন্ট ডট বডি, বডিরে ধরছে, ধরার পর এটার ভিতরে কিছু একটা লিখা দিছে, এই যে শেষ। এটাই এটার কোড কথা রান, বলতেছেন? কোড কি সে আউটপুটে রান হবে তাই? হ্যাঁ, রান হবে, কেন রান হবে না? এই যে চলে আসবে ডকুমেন্ট ডট বডি। স্যার অ্যাড ইভেন্ট লিসেনারে ডম কন্টেন্ট লোডেড, এই ইভেন্টের কাজ কি? কন্টেন্ট যখন লোড হবে, কন্টেন্ট পুরো বলতে পেজের কন্টেন্ট যখন লোড হবে তখন রান হবা। এটা তো পরেই বোঝা যেতেছে কন্টেন্ট লোডেড, যখন কন্টেন্ট লোড হবে। ডকুমেন্ট ডট বডির ভিতর ছিল। বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যার ইনসার্ট অ্যাডজেসেন্ট এইচটিএমএল এই ফাংশনটা কি কাজ করে? এই ফাংশনটা যে কাজটা করে সেটা হলো কোন একটা এসটিএমএল রে জাভাস্ক্রিপ্টের ভিতরে লিখতে সাহায্য করে। ইনার এসটিএমএল যেরকম করে না, এরকম। স্যার এর কয়েকটি প্যারামিটার আছে, প্যারামিটার গুলো স্ট্রিং এর ভিতর লিখছে, লিখে কমা দেওয়ার পরে কোনটার কথা বলতেছেন স্যার? এইটার কথা বলছি। ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট। ইনসার্ট, ইনসার্ট। দাঁড়ান, এখানে আসা তো ইনসার্টটা মনে হয়। ইনসার্ট অ্যাডজাস্টমেন্ট না, এটা না? অ্যাডজাসেন্ট, হ্যাঁ। এটা হ্যাঁ, কি বলেন এবার? আর বলছিলাম স্যার এই যে স্ট্রিং এর ভিতর যেটা লেখা আফটার এন্ড, হুম, এটা তো একটা প্যারামিটার, হ্যাঁ, বিল্ট ইন। হুম। আর এর পাশে লিখছে ওইটা কি? কি ঢুকাবে সেটা এসটিএমএল, বুঝাই তো যেতেছে। আমি যা ঢুকাবো তাই? হুম। আমি যদি পুরো ফাইলটারে ঢুকাই দিই?
কোন ফাইল রে? HTML ফাইল। HTML ফাইল এদিকে ফাইলে লোক করতে গেছে জাভাস্ক্রিপ্টে। এই জায়গায় ভ্যারিয়েবলের ভিতর রাখতে হবে, রাখতে কেমনে রাখবেন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের ভিতরে ফাইল? ফাইল না, কোড, পুরো কোড, ফাইলের পুরো কোড। হ্যাঁ রেখে দেন, ঢুকে যাবে, সমস্যা নাই, ঢুকবে তো। আপনি যদি রাখেন তাহলে চলে যাবে ওটার ভিতরে। যে অ্যাড ইভেন্ট লিসেনারের কতগুলো ইভেন্ট আছে? খুঁজেন অ্যাডমিন লিসেনার কতগুলো ইভেন্ট আছে, আপনার হোমওয়ার্ক এটা খুঁজে বের করেন। ঠিক আছে, বের করলাম। আর ওই যে ম্যাথ আছে না, একটা অবজেক্ট বিল্ট ইন ম্যাথ, হ্যাঁ ওর অনেকগুলো মেথড আছে। হ্যাঁ আছে। ওই কি সবগুলো মেথড কাজে লাগে? সবগুলো মেথডই কাজে লাগে, নাহলে বানাইছে কে? দেখলাম কিছু লগ আছে, কনস্ট্যান্ট, কিছু লোক কিছু ট্যান আছে, ট্যান ওই যে হ্যাঁ হ্যাঁ ত্রিকোণমিতি। আছে। আর কি হয়েছে কোন? আমি তো ত্রিকোণমিতি বুঝি কম। আরে ত্রিকোণমিতি বুঝেন তো, দেন ওইটা বানানো আছে কেন লাগা? হইতে পারে কোন একটা প্রজেক্ট, যে প্রজেক্টে ত্রিকোণমিতি ইউজ হবে সেটার জন্য বানানো আছে। আপনি ওই প্রজেক্ট না করলে আপনার এটা লাগবে না, শেষ। সবাই যে সব কিছু করতেছে বিষয়টা তো এরকম না। আর আপনার এই যে ত্রিকোণমিতির কাজটা করতে হবে বিষয়টা তো এরকম না রে। আপনি এটা না করলে নাই, ওইটা আপনি মাথা কামাইতেছেন কে? তারপরে এখানে লগারিদম আছে, হ্যাঁ আছে। লগারিদমের তো এইগুলো কি আর আপনি বুঝেন কম এগুলা, তাই তো। এদের এটা বুঝতে পারছি না। আরে ওইটা আপনি কেন দেখতাছেন? ওইটা তো সিম্পল পড়েই বোঝা যাচ্ছে যে ওইটা একটা লগের বিষয়, যে একটা লগ অঙ্কের যেরকম কাজ করে সেরকম। আপনার যদি ওইটা না প্রয়োজন পড়ে ইউজ করেন না, ঠিক আছে না? ওইটা না আপনি কেন পড়ে আছেন? ম্যাথডের সবগুলা জিনিস আপনার মনে থাকতে হবে, সবগুলো জিনিস আপনার বুঝতে হবে, এটা তো কোনো কথা নাই। আপনার যতটুক দেখেন, প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করতেছে। যে কোম্পানিগুলা ত্রিকোণমিতি বা ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে কোনো জিনিস ডেভেলপ করে থাকে, তাদের ওই জিনিসগুলো প্রয়োজন, তারা ইউজ করতেছে। আপনার সেই সময় ইউজ করবো কিভাবে? বলেন সেই সময় ইউজ করবো কিভাবে? কোনগুলা? ম্যাথ, ম্যাথ ম্যাথ যদি কখনো প্রয়োজন পড়ে তখন সময় বুঝে use ইউজ করবেন। আরে তখন আপনি বুঝে ইউজ করবেন, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আর কেমনি ইউজ করবেন? বুঝে ইউজ করবেন, শেষ। দেখেন ঘাটাঘাটি করলে আপনি অনেকগুলো জিনিস সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? জানার কোনো শেষ নাই। ঘাটাঘাটি করলে আপনি অনেকগুলো জিনিস সম্পর্কে জানতে পারবেন, এটা সত্যি কথা। কিন্তু সবগুলো জিনিসে যে আপনার কাজে লাগবে বিষয়টা তো এরকম না, বুঝতে পারছেন? বলেন আর কারণ কোশ্চেন কারো? স্যার বলছিলাম এই যে অবজেক্ট, হ্যাঁ অবজেক্টের ভিতর অনেকগুলো মেথড তো রাখা যায় একটা অবজেক্টে, তাই না? হ্যাঁ। আর অ্যারের ভিতর কি একাধিক মেথড রাখা যায়? অ্যারের ভিতর হ্যাঁ রাখা যায়, রাখেন। একটা অ্যারের ভিতর হ্যাঁ অ্যারের ভিতরে কি রাখবেন, এরকম রাখবেন? এরকম রাখবেন, রাখেন, আবার রাখেন, রাখেন, কত রাখবেন? রাখতে রাখেন, প্রবলেম কই? অ্যারের ভিতরে এইভাবে রাখে, হ্যাঁ। কেউ রাখেন না, আপনার রাখতে ইচ্ছা হলে রাখেন। বিল্ট ইন যেগুলো আছে ওরা তো এইভাবেই করছে মেবি, নাকি? কারা? বিল্ট ইন না মেথড যেগুলো আছে না, ওরা কিভাবে করছে? প্রোটোটাইপ অ্যাড করছে, প্রোটোটাইপ, প্রোটোটাইপ অ্যাড করছে। প্রোটোটাইপ গার্ডেন প্রোটোটাইপ একটা জিনিস, প্রোটোটাইপ ইনহেরিটেন্স চেইনিং অনেক কিছু আছে। স্যার আমরা এইটাকে যদি এক্সেস করতে যাই কিভাবে এক্সেস দিব স্যার? এটারে
জি জি, এরটা থেকে যদি আমি ভ্যালুটা অ্যাক্সেস নিতে দাঁড়ান, সার্ভার রান হয়েছে নাকি? চলেন এর আগে লক করেন, আগেরা বাদ দেন। এটা কেউ কোনো রাখবে না স্যার, কিন্তু আপনারা যেহেতু বলতেছেন। আইসে একটা ফাংশন, এনে ফাংশনটারে কল করেন, ফাংশনটারে কল করতে হবে। দাঁড়ান, এই যে এখানে আসলেন, এই ফাংশন কল করেন। আইসে হয়ে গেল। ফাংশনে কি ইন্ডেক্স নাম্বারও বলে দিতে হয়? তো অ্যারে অ্যারে অ্যারের ইন্ডেক্স নাম্বার 0, 0তে আছে ফাংশন, ফাংশনটা করলাম কল, হয়ে গেল কাজ। তার মানে স্যার ফাংশন কে এর মধ্যে কলও করা যায়, এর মধ্যে ভ্যালু হিসেবে রাখাও আরে যায়, কেন রাখা সবকিছু যাবে করা না? যায়, এই তো। হ্যাঁ, অ্যারের ভিতরে সবকিছু রাখা যায়, অবজেক্টের ভিতরে সবকিছু রাখা যায়। অবজেক্টের ভিতরে অ্যারে রাখা যাবে, অ্যারের ভিতরে অবজেক্ট রাখা যাবে, সবই রাখা যাবে। এমনি তো কেউ রাখে না স্যার। এমনি তো স্যার হ্যাঁ বলেন। জি জি রাখে না, এটাই বলতে চাচ্ছি স্যার। এটা কেউ রাখবে না। জি, কেউ রাখে না, মানে জাস্ট যদি এরকম প্রয়োজন হয় তাহলে। জীবনে যদি প্রয়োজন হয় জি তাহলে জি অবজেক্ট নিবেন, এর নিবেন কে? যদি আমার এটা রাখতে হয় আমি অবজেক্টের ভিতরে জি জি রাখবো, এর ভিতরে রাখবো কেন? এর ভিতরে এটা সচরাচর কেউ রাখে না স্যার, কিন্তু উনি যেহেতু বললো, মোস্তাকি মনে বলছে, এই কারণে আমি দেখালাম যে পসিবল রাখা যাবে না, বিষয়টা এরকম না, যাবে, বাট ইউজ কেস নাই, কেউ রাখে না। ঠিক আছে। জি জি স্যার, ওইরকম কোনো ইউজ কেস দেখি নাই, তো এই জন্য আর আমি নিজে মাথার মধ্যে জীবনে এটা রাখি কি নাই, আপনি ইউজ কেস দেখবেন কি? আমি নিজে ব্যাপার, জীবনে এই দেখি জন্য নাই। ঠিক বুঝতে আছে, পারছি। কিন্তু হ্যাঁ, যদি জিজ্ঞাসা করা হয় যে জি রাখা যাবে কিনা এর ভিতরে, যাবে। কোশ্চেন যাবে। বুঝতে পারছেন এবার? স্যার তাহলে এখানে যদি আরো একটা করা হয় তাহলে কি এ 0 ইন্ডেক্স নাম্বার ধরে কল করবেন। 0 A1 ধরতে হবে না? হ্যাঁ, A1 আর ধরে 1 তাহলে আর 1, হ্যাঁ এরকম। ফার্স্টে দেন, এটা একটা অ্যারে না, তো অ্যারের ভ্যালু অ্যাক্সেস করছেন, এন্ড অ্যারের ভ্যালু অ্যাক্সেস করতে যা দেখলেন এটা ফাংশন, তাহলে ফাংশনটা কল করে দিলেন, শেষ। বুঝছেন? আর অবজেক্টের ভিতর করতে গেলে তো প্রথমে নাম সেম। দিয়ে স্যার ফর্দার আর কি ক্লাস হবে স্যার? বুঝি নাই। ঈদের বন্ধু কয়দিন হবে? ঈদের ক্লাস আপনাদের শুরু হবে হলো যে, আপনারা তো মঙ্গল আর দুই বৃহস্পতিবার ক্লাস সপ্তাহ করেন। পরে ঈদ, তো তৃতীয় সপ্তাহে ঈদ পড়বে। আপনাদের 8 তারিখ থেকে ক্লাস শুরু, হ্যাঁ, আর আর বন্ধ হইল যে, আপনাদের বন্ধ হয়েছিল যে 28 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনাদের ক্লাস আছে। 27 তারিখ কি বার? বৃহস্পতিবার। বুধবার। আপনারা তো বুধবার। বুধবার না, তার মানে 26 তারিখ পর্যন্ত। বুধবার। হ্যাঁ, হ্যাঁ, এই পর্যন্ত। 26 তারিখ। বুঝতে পারছেন? আপনারা তো অনলাইনে, সবাই তার বাসায় যাওয়ার কোনো প্যারা নাই রে, ঠিক না? বাসায় আছি। বাসায় আসেনি অলরেডি, তো প্যারা নাই। ওকে, বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ এক্সপ্রেসে যাব। বলেন। ঈদ পড়ছে কবে? ঈদ পড়বে আই থিঙ্ক 2 তারিখে, 2 তারিখে না 1 তারিখে, এক এর মাঝখানে ঈদ আছে। 28। বুঝতে পারছেন? আপনারা তো অনলাইনেই আছেন, আপনাদের অত মাথা ব্যথা কি আর, করতে থাকেন ক্লাস। আপনাদের তো আর বাসায় যাওয়ার কোনো প্যারা নেই, তারা নেই, ঠিক না? আপনারা তো আসেনই বাসায়, ঠিক আছে, সমস্যা নাই।
বাট তবুও আমরা আই থিঙ্ক এই যে 26 তারিখ যে ক্লাসটা, সেদিন হয়তো আমরা নতুন কোনো টপিক ধরবো না, সেদিন আমরা একটু ক্যাজুয়ালি আলোচনা করবো অথবা গাইডলাইন্স নিয়ে আলোচনা করব। আমরা সেদিন হইতে পারে যে আগের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। আমরা আর নেক্সট ক্লাস করবো হলো যে 3টা, ঠিক আছে। এই 3টা ক্লাস আমরা এক্সপ্রেস ইউজ করে, এক্সপ্রেস মঙ্গোডিবি ইউজ করে ট্রাই করবো একটা ছোট্ট প্রজেক্ট করার জন্য, ঠিক আছে, একটু বোঝার জন্য, প্রজেক্ট করার জন্য। আই থিঙ্ক মঙ্গোডিবি তো এখনো দেখেন। দেখাবো স্যার, সমস্যা কিসের, আমি আছি তো, দেখাবো। স্যার আমার বলেন। স্যার আমার যে আগের বেস 2408 ওইটার ইয়া কি শেষ নাকি স্যার? বেসটা কি শেষ 2400 না, স্যার? 2308। থাকি হ্যাঁ হ্যাঁ, জি জি 2308। 2308 স্যার। ওইটা আমরা ছিল যে অ্যাডমিনে, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড আছে স্যার, ও আচ্ছা। ড্যাশবোর্ডের পর আর শেষ। আর কয়েকটা ক্লাস পরে মনে হয় শেষ স্যার। আর ড্যাশবোর্ড সোশ্যাল মিডিয়া কানেকশন ওরা অনেকখানি বুঝা ফেলছে, ড্যাশবোর্ড থেকে কিভাবে ডেটা যায়, ইন্টিগ্রেশন দেখা ফেলছি তো, লগিং মগিং এটা কিভাবে কাজ করে দেখা ফেলছি। আর জি হয়তো বা ঈদের পর আর কয়েকটা ক্লাস নেওয়ার পর শেষ হয়ে যাবে, রিয়েক্ট নেটিভ দেখানোর পর তারপরে শেষ হয়ে যাবে। ওটাও কি জি আপনি জি। নিয়েছেন? হ্যাঁ ওটা আমি, ওটাই আপনি নেন ক্লাস ওটা? হ্যাঁ হ্যাঁ আমি তো নিই। বলেন আর কোনো কোশ্চেন আছে এই জায়গায়? নেক্সট ক্লাস আমরা এক্সপ্রেস জিএস ধরবো, আর এর মাঝখানে নোট না নিয়ে একটু স্যার। ঘাটাঘাটি করেন, ঠিক আছে। নোট নিয়ে একটু স্যার ঘাটাঘাটি করলে আরো বেটার বুঝবেন।